হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, বহুদিন পরে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির, আমাদের বাংলার আরও একটা সুপারহিট জুটি, জিকো জুটি, তাদেরকে আমরা একসাথে দেখতে পেলাম, একই ফ্রেমে দেখতে পেলাম। বাংলা ছবির দর্শক হিসেবে খুবই ভালো লাগলো তাদেরকে একসাথে দেখে। সত্যি বলতে এই জুটি মানে জিৎ কোয়েল জুটি মানেই হচ্ছে আমাদের কাছে একটা ইমোশন, ভালোবাসা, একটা নস্টালজিক জুটি। তারা যে ফ্রেমে যখনই আসে না কেন সেটা বাঁধিয়ে রাখার মতোই হয়। তুমি দেখো, রিসেন্টলি স্বার্থপরের যে স্পেশাল স্ক্রিনিং হলো, অনেক অভিনেতা, অনেক অভিনেত্রী, অনেক স্টার, সুপারস্টারেরাই এসেছিলেন, কিন্তু আমাদের কাছে স্পেশাল মুহূর্ত ছিল ওই জিৎ কোয়েলের একটা বাইট, ওই একটা মুহূর্ত। সত্যি বলতে ওটা বাঁধিয়ে রাখার মতো, এবং আমরা প্রত্যেকেই চাই যে এই জুটি আবারও কামব্যাক করুক। তাদের একসাথে যাত্রা শুরু হয়েছিল নাটের গুরু ছবির মাধ্যমে। সেটা ছিল কোয়েল মল্লিকের প্রথম ছবি, তার ফার্স্ট নায়ক ছিল জিৎ, আমাদের সুপারস্টার জিৎ। সেই যাত্রা শুরু হয়েছিল এই জুটির। তারপর একের পর এক ছবি তারা করেছেন, প্রচুর, প্রায় 10, 12, 13টা ছবি করেছেন। লাস্ট তাদের কাজ হয়েছিল শেষ থেকে শুরু, খুব সম্ভবত 2019-এ আমরা পেয়েছি। তারপরে একটা বড় গ্যাপ, প্রায় 6-7 বছরের একটা গ্যাপ, আমরা তাদেরকে আর একসাথে দেখতে পাইনি। বাট অ্যাজ এ অডিয়েন্স এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটাই, মানে প্রত্যেকের হয়তো একটাই চাওয়া, একটাই ডিমান্ড, যে এই জুটি আসুক। রিসেন্টলি আমাদের বাংলার আরো একটা সুপারহিট জুটি, দেশু জুটি, দেব শুভশ্রীর লাস্ট কাজ পেলাম ধূমকেতু ছবিটা, তো তাদের ছবি এলো। আমরা এটাও চাই যে আমাদের এই ওল্ড জুটি মানে জিৎ কোয়েল তারাও কামব্যাক করুক। হ্যাঁ, এবং আপনারা দেখবেন যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রত্যেক সময় নতুন কিছু জুটি এসেছে এবং সেগুলো সত্যি বাঁধিয়ে রাখার মতো হয়েছে। একদম শুরুর দিকে আমাদের মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন, একটা আলাদাই দাপট ছিল সেই জুটির, এখনো রয়েছে, এভারগ্রিন হয়ে থাকবে। তারপর এলো আমাদের বুম্বাদা এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, সেই সুপারহিট জুটি, গোল্ডেন জুটি। তাদের একটা আলাদাই দাপট ছিল বক্স অফিসে। সত্যি বলতে পুরনো কিছু দর্শক রয়েছে, মানে বাংলা ছবির দর্শক মানুষজন কিছু রয়েছে, তাদেরকে এই জুটি সম্বন্ধে জিজ্ঞেস করলে তাদের রিয়াকশন দেখে বোঝা যায় যে তারা কি লেভেলে সাকসেসফুল ছিল আর কি সেই সময়। তো সেই সময় আরও একটা কোশ্চেন সবার মধ্যেই ছিল, দর্শক মহলে ছিল, যে বহুদিন বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম জুটি তৈরি হচ্ছে না, জুটি আসছে না। বাট ফাইনালি সেই সময় দাঁড়িয়ে জিকো জুটির ইন্ট্রোডিউস হয়েছিল নাটের গুরুর মাধ্যমে। তারপর বাকিটা ইতিহাস। তাদের প্রত্যেক ছবি ওয়ার্ক করেছে, বক্স অফিসে সফলতা অর্জন করেছে। আরও একটা বাস্তব কথা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই জেনারেশনের এই জিকো জুটি বলো বা এই দেশু জুটি বলো, আমাদের কাছে এক কথায় সুপারহিট, আমাদের কাছে এক কথায় আবেগ। এবং এই জুটি যখনই আসে আমরা তাদেরকে নিয়ে একটু বেশি আনন্দ করি, ঢাকঢোল পেটায়। কিন্তু এতে আগেকার কিছু দর্শকের সমস্যা হয়, তাদের প্রবলেম হয়। তারা মনে করেন যে আমরা হয়তো তাদের তখনকার যে সুপারহিট জুটি ছিল, যেমন ধরুন আমাদের মহানায়ক উত্তম কুমার বা সুচিত্রা সেন, তারপরে বুম্বা দাস, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের সাথে হয়তো কম্পেয়ার করি। বাট তা নয়, কিন্তু আমরা এই কম্প্যারিজনে কখনোই আসতে চাই না। আমরা জানি যে তারা কি ছিলেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য বা বাংলা ছবির জন্য। তারা সত্যি বলতে এখনো প্রিয় প্রত্যেক দর্শকের কাছে, আমাদের কাছেও প্রিয়। তাদেরকে যখনই আমরা সিনেমায় দেখি, যখনই আমরা স্ক্রিনে দেখি, সত্যি আমরা সেটাকে ফিল করতে পারি। তো এখানে কোনো রকম কম্প্যারিজন আসে না, আমরা তুলনা করি না। এটাই হচ্ছে বলার যে প্রত্যেক জেনারেশনে প্রত্যেক নতুন জুটি এসেছে এবং তাদেরকে আমরা এনজয় করেছি। সো আগামী এই জিৎ কোয়েল জুটি বা দেশু জুটি, তাদেরকে নিয়ে আমরা একটু বেশি আনন্দিত এবং আমরা প্রত্যেকেই চাই যে তারা আবারও কামব্যাক করুক। এটাই হচ্ছে বলার যে জিকো জুটিকে অনেকদিন পর একসাথে পেয়ে খুবই ভালো লাগছে, এবং আমার মতো হয়তো প্রত্যেকেই চান যে এই জুটি আবার আসুক, আবারও বক্স অফিসে রাজ করুক। তো যাই হোক, এই ছিল বলার। হয়তো মেকার্সদের এরকম কিছু প্ল্যানিং আছে, কিছু হাবসাব দেখে মনে হচ্ছে, কিছু আবহাওয়া দেখে মনে হচ্ছে আর কি ইন্ডাস্ট্রির ভেতরকার। সো আলটিমেটলি দেখা যায় সেটা হতে পারে কি না। তো এই ছিল বলা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকনটা পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।